হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সত্যি আমি ভাবতেই পারিনি আমার যেই বাড়িতে বিয়ে হবে সেখানে এত কুমড়ো গাছ থাকবে। আমার যে কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, এইটা বুঝি ভগবান আগের থেকেই জানেন। তাই তো আমার এমন বাড়িতেই বিয়ে হলো যেখানে এত কুমড়ো গাছ রয়েছে। আর শুধু কুমড়ো গাছ বলাটা ভুল হবে, এত কুমড়ো ফুলও রয়েছে। আমি তো ভাবছি আজকেই বেশ কয়েকটা কুমড়ো ফুল পেরে বড়া বানিয়ে ফেলি। গরম গরম ডাল ভাত আর কুমড়ো ফুলের বড়া, উফ, ব্যাপারটা পুরো জমে যাবে। কি গো বৌমা, কেমন লাগছে আমাদের এই বাড়িতে? নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না? তাই বলেই তো এত সকাল সকাল উঠে আমাদের এই উঠোনের বাগানে দাঁড়িয়ে আছো। জানো তো বৌমা, আমি অনেক শখ করে অনেক পরিশ্রম করে এই বাগানটা বানিয়েছি। আর দেখো আমার এই পরিশ্রম কেমন কাজে লেগেছে, কি সুন্দর ফুল ফুটেছে এই বাগানে। মা বলছেন মা খুব কষ্ট করে পরিশ্রম করে এই বাগানটা তৈরি করেছেন। তাহলে কি আমার এখনই বলাটা ঠিক হবে যে এই বাগানের ফুলগুলো, মানে এই কুমড়ো ফুলগুলোর বড়া খেতে আমার খুব ভালো লাগে? না 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 না, ছি ছি ছি, আমি যদি এখনই এই কথা বলি তাহলে মা কি ভাববে? মা ভাববেন এই বাড়ির নতুন বউটা কি হ্যাংলা রে বাবা, আসতে না আসতেই আমার বাগানের এই কুমড়ো ফুল দিয়ে বড়া খেতে চাইছে। কি গো বৌমা, চুপ করে গেলে কেন? তোমার বুঝি পছন্দ হয়নি আমার উঠোনের এই বাগানটাকে? মা, না না মা, পছন্দ হবে না কেন? আসলে মা, আমিও তাই দেখছিলাম, আপনি এত সুন্দর বাগানটা তৈরি করেছেন। আমারও এই ফুলের বাগানটা খুব পছন্দের, আমার এই ফুল খুব ভালো লাগে জানেন মা। সেটাই তো, আসলে ফুলগুলোই এত সুন্দর। আচ্ছা বৌমা, তুমি যাও, এখন স্নানে যাও, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলি, তারপর আমিও স্নানে যাব। স্নানটা হয়ে গেলে আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে একসাথে রান্না করব, কেমন? না না মা, আমি না, আপনি বরং আগে স্নানে চলে যান। আমি থাকতে আপনি এত কষ্ট করতে যাবেন কেন? আমি তো রয়েছি, পুরো উঠোন আমি একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে ফেলবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন স্নানে যান, আমি বরং উঠোনটা ঝাড় দিয়ে তারপরে স্নানে যাব। আর স্নানটা করেই আমি রান্নাঘরে আসছি মা, তারপরে আমরা দুজন মিলে একসাথেই রান্না করব। আরে না না বৌমা, তুমি পারবে না। আসলে এটা যদি শুধু উঠোন হতো তাহলে আমি তোমাকে ঝাড় দিতে বলতাম, কিন্তু তুমি তো দেখছোই আমার উঠোনে কত সুন্দর বাগান রয়েছে, তাই এখানে যত্ন করে ঝাড় দিতে হবে, না হলে যে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই এখন আমি উঠোন ঝাড় দেব, আর কটা দিন যাক, তুমি দেখো আমি কিভাবে ঝাড় দিচ্ছি, কি করছি, তারপরে তুমি শিখে যাবে, তখন তুমি ঝাড় দিও। আপাতত এখন তুমি স্নানে যাও আর আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। আচ্ছা মা, আপনার যেমনটা ঠিক লাগে। বাহ বৌমা, তুমি তো দেখছি বেশ কাজের। আমি ললিতাদির বাড়ি থেকে একটু আড্ডা দিয়ে আসলাম, আর ততক্ষণের মধ্যেই তুমি দেখছি সব কাজ সেরে ফেলেছো, এমনকি রান্নাটাও করে ফেলছো। যাক, তাহলে তো ভালোই হলো। তোমার রান্না হয়ে গেলে দাও দাও, তাহলে আমাকে দুটো খেতে দাও, আর তুমিও খেতে বসে পড়ো, আমার খুব খিদে পেয়েছে, আর আমি জানি তোমারও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমারও তো খিদে পেয়েছে,
তার মধ্যে আজকে কুমড়ো ফুলের বড়া ভাজি। জানেন মা, আমার কুমড়ো ফুলের বড়া খুব প্রিয়। কুমড়ো ফুলের বড়া হলে আমার আর কিছু লাগেই না। আমি আপনার ছেলেকেও এটাই বলছিলাম। তাই এই লোভে আপনার ছেলেও আমাকে বলছিল যখন বাড়ি ফিরবে রাতে বেলা তখন যেন ওকে গরম গরম কুমড়ো ফুলের বড়া ভেজে দিই, তাই দিয়ে ও ডাল ভাত খাবে। তাই তো আমিও ওর জন্য আরো 4টে ফুল রেখে দিয়েছি। ও যখন রাতে আসবে তখন ওকে এটা দিয়ে বড়া ভেজে দেব। আর এখন এখন আমাদের জন্য গরম গরম বড়া ভাজি। মা, খেতে বসে পড়ুন। কড়াই থেকে নামিয়ে একেবারে গরম গরম বড়া থালায় নামাবো। হ্যাঁ বৌমা, কই দাও দাও, খেতে দাও। বাবা, আমার ছেলেটা তো দেখছি বৌমার কথা ভালোই শোনে। বৌমা যেই বলেছে কুমড়ো ফুলের বড়া ভালো খায়, অমনি বৌমার জন্য আজকে বাজার থেকে কুমড়ো ফুল নিয়ে এসেছে। যাক ভালো, এইভাবেই ওরা দুজনে যাতে একে অপরের খুশির কথা খেয়াল রেখে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। কি যে হলো আমার এই বাগানে, দিন দিন তো ফুল কমেই যাচ্ছে। কে যে নিচ্ছে আমার এই বাগান থেকে ফুল কিছুই বুঝতে পারছি না। তবে কেউ নিশ্চয়ই চুরি তো করছে। ওই তো মনিকাদি যাচ্ছে। ভাবছি মনিকাদিকে ডেকেই একবার জিজ্ঞেস করি। উনি তো আমার পাশের বাড়িতেই থাকে। দেখি উনি কাউকে ডেকেছে নাকি আমার বাগান থেকে ফুল তুলতে। আরে আরে ও মনিকাদি, মনিকাদি, কোথার থেকে ফিরলে? বাজারে গেছিলে নাকি? আরে না না, বাজারে না, আমি গেছিলাম আমার ননদের বাড়ি। ননদ একটু ডেকেছিল তো তাই। তা তুমি বলো, তোমার কি খবর? কেমন কাটছে নতুন বৌমাকে নিয়ে তোমার সময়? আরে বৌমা তো আমার খুবই ভালো মেয়ে গো। না বলতেই ঝটপট সব কাজ করে ফেলে, মুখে কোনো তর্কও নেই, চুপচাপ রান্না করছে, একা হাতে সব সুন্দর করে গুছিয়ে কাজ করছে। বৌমাকে নিয়ে আমার কোনো কষ্টই নেই। তবে জানো মনিকাদি, আমার বাগানটা নিয়ে আমার খুব চিন্তা গো। কেউ আমার বাগান থেকে আমাকে না বলে ফুল নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিচ্ছে বুঝতেই পারছি না। আচ্ছা মনিকাদি, তুমি কি কাউকে দেখেছো নাকি আমার বাগান থেকে ফুল তুলতে দেখেছো? কই না তো দিদি, আমি তো কাউকে দেখিনি ফুল তুলতে। এমনি আমাদের বাড়ির এদিকটা তো কেউই একটা আসে না। আমি তো এমনি ভোরবেলাতেই ঘুম থেকে উঠি। কই তো কখনো তো দেখিনি কাউকে তোমার বাড়ি থেকে ফুল তুলে নিয়ে যেতে। কি জানি তাহলে আমার বাগানের ফুলগুলোর কি হচ্ছে, মনটা একদম ভালো নেই গো মনিকাদি। এত শখের বাগান আমার, এইভাবে ফুল তুলে নিয়ে গেলে তো বাগানটা আমার পুরো খালি হয়ে যাবে। কি বলি বলো তো, এবার থেকে আর একটু বেশি করে নজর রাখার চেষ্টা করো। আমার চোখেও যদি কেউ পড়ে তাহলে তো আমি জানাবই। আচ্ছা দিদি, এবার ঘরে যাই গো, আমার ঘরে যে অনেক কাজ পড়ে আছে। কি হয়েছে মা, আপনার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে নাকি? এই যে আমার বাগানের ফুল এত কমে যাচ্ছে, তাই আমি ভাবছি কি যে করা যায়। ও এই ব্যাপার, কি আর করা যাবে মা, এবার থেকে তাহলে কটা দিন আমরা কুমড়ো ফুলের বড়া আর খাবো না, তাহলেই হবে। এতে এত মন খারাপের কিছু নেই। আমরা কিছুদিন যদি বড়া না খাই তাহলে আর ফুলও তুলতে হবে না, কদিনের মধ্যেই আপনার গাছ আবার ভরে যাবে। মানে কুমড়ো ফুলের বড়া খাওয়ার সাথে আমার এই বাগানের ফুলের
কি সম্পর্ক বৌমা? ও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আবার আমার এই বাগানের ফুল দিয়েই এই কুমড়ো ফুলের বড়া বানাও না তো? মানে আমার বাগানের ফুলগুলোকে আবার তুমি কুমড়ো ফুল ভেবে সেগুলো দিয়ে বড়া তৈরি করো না তো? হ্যাঁ মা, আপনার এত সুন্দর কুমড়ো ফুলের বাগান, তাই তো আমি এখান থেকেই ফুল তুলে বড়া বানাচ্ছিলাম। না হলে কত ফুল গাছেই শুকিয়ে নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম নষ্ট করে কি লাভ, তার থেকে ভালো এই ফুলগুলো তুলে বড়া ভেজে খাই। তাই তো। কিন্তু কেন মা, আপনি এটা নিয়ে একদম রাগ করবেন না, আমি খুব যত্ন করে ফুল তুলেছি, আপনার গাছের যাতে কোনো ক্ষতি না হয়, আপনি একদম চিন্তা করবেন না। হায় ভগবান, এ কি বোকা মেয়ে রে! তুমি কুমড়ো ফুলের বড়া খাও আর এদিকে কুমড়ো গাছ চেনো না? তুমি জানো না কুমড়ো গাছ এরকম সোজা হয়ে দাঁড়াতে পারে না, কুমড়ো গাছ লত গাছ হয়। এতদিন আমরা এই বাহারি ফুলের বড়া খাচ্ছিলাম, হায় হায় গো! তাই তো আমি ভাবি ফুলের বড়ার স্বাদটা এত আলাদা লাগছে কেন, কারণ কুমড়ো ফুলের বড়ার তো অন্যরকম স্বাদ। তারপরে ভাবলাম এখনকার দিনে নানান রকম সার দেওয়া হয় সবজিতে, তাই হয়তো স্বাদটা একটু পাল্টে গেছে। এইবার আমি বুঝতে পারছি কি কেলেঙ্কারিটাই না ঘটেছে।